হাই গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? তোমাদের সাথে আজকে মজাদার কিছু শেয়ার করার জন্য চলে আসলাম অমৃতা লাইফস্টাইল। আজকে আমরা সাবানা পার্কে গিয়েছিলাম, সেটারই কিছু বিস্তারিত দেখাবো। নমস্কার সকলকে, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভ্রমণ যাত্রা। তো আমরা আজকে সাবানা পার্কে ঘুরতে এসেছিলাম। সাবানা পার্কের ঘুরতে আসার একটাই কারণ ছিল যে আইডি রিম্পার বৌদির আইডিটা আমি খুব ভালো ফলো করছিলাম, কারণ তাকে আমার খুবই ভালো লাগে। সো আইডি রিম্পার আইডিটাকে ফলো করে আমি এখানে আসা। তো আমরা তাকে ফলো করে যেহেতু ঢুকেছি, তাই সেরকমভাবেই ঢুকবো, তাই না? সো আমরা টিকিট কেটে সুন্দর করে ঢুকে গেলাম ভিতরে। অনেক চেকিং নিয়ে ঢুকলো। দেখো অনেক সুন্দর কিন্তু এরিয়াটা। সো আমরা দুপুর যেতে যেতে অনেক দুপুর হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগে কিছু খেয়ে নিই, পরে হচ্ছে গিয়ে ঘুরবো। তো এই যে হচ্ছে গিয়ে সাবানা পার্কের রেস্তোরাঁ, এখানে হচ্ছে গিয়ে ভিতরে অনেক সুন্দর। আর ঢুকতেই হচ্ছে গিয়ে এই যে দিঘিটা আরও বেশি সুন্দর। তো খাবারের উপরে যাওয়ার আগে আমরা আগে ভাবলাম যে দিঘিটার একটা ভিউ নিয়ে নিই। তো ভিউ নেওয়ার পরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ভিতরে তারা আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করছিল, বললো ভালো করে বসুন, খাওয়া দাওয়া করবেন। একটু গরম ছিল তো এসিও ছেড়ে দিয়েছে। তারপরে আমাদের হচ্ছে গিয়ে মেনু কার্ড দিয়ে গেল। তো মেনু কার্ডের অনেক 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 এক্সপেন্সিভ এক একটা খাবার, খুবই দাম। তো আমরা যেহেতু ৫ জন ছিলাম, তো আমরা ভাবলাম যে একটা কম্বো প্যাকেজ নেওয়া যাক। তো কম্বো প্যাকেজ নিতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির একটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম ১২০০ টাকার। তো ১২০০ টাকার ভিতরে খাবারটা আমরা ভেবেছিলাম যে ভালোই হবে। তো সেই চিন্তা করেই খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। টোটালি ১ ঘন্টা পরে ওয়েট শেষ করার পরে তারা আমাদেরকে খাবারটা দিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা খাবারটা একদমই খেতে পারিনি, কারণ খাবারটা একেবারেই খারাপ ছিল, যার জন্য খাওয়াটা সম্ভব হয়নি। সো আমি রেস্তোরাঁর খারাপের জন্য বলছি না। বুকার পেট অবশেষে আইসক্রিম দিয়ে ভরাচ্ছি। এখানে কোনো রেস্টুরেন্টে নাই। যে রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম তার খাবার একদমই ভালো না, আইসক্রিম তো রেস্টুরেন্টের খারাপের জন্য বলছি না, আসলে আমাদের কপালটাই হয়তো বা খারাপ ছিল, তাই আমাদের খাবারটা খারাপ হয়েছে। যাই হোক, আমার মেয়ে আইসক্রিম দিয়ে পেট ভরছে। হাই গাইস, আইসক্রিম দিয়ে পেট ভরি, আইসক্রিম দিয়ে খাই আইসক্রিম। আমরা খাবার যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তো যেভাবেই হোক এখন ওখানে খাবার তো খাওয়া গেল না। তো আমরা আইসক্রিম খেয়েই কোনো মতো বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে দৃশ্যটা অনেক সুন্দর ছিল, কিন্তু পুরো দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ তারা বলছিল যে সুইমিং পুলে নামলেই নাকি ঝর্ণা ছাড়বে আর হচ্ছে গিয়ে গান ছাড়বে। তো ওটা আমাদের ভাগ্যে হয়নি, মানে আজকে আমাদের ভাগ্যটা আমাদের সাথে থাকেনি, ছিল না আর কি। তো যাই হোক, অবশেষে আমরা ঘোরাঘুরির জন্য ঘুরতে চলে আসলাম এখানে। তো এখানে এসেও একটা প্রবলেম ছিল কি, এখানে এসে আমাদের কারেন্ট চলে গেছিলো, ঘুরতে পারিনি। যাই হোক, অনেক বিপদ আপত্তি পার করে আমরা অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের ভালোবাসা ছিল বিধায় বাড়িতে পৌঁছাতে পেরেছি।